নতুন মোড় বাংলার রাজনীতিতে। উত্তরবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা খেল কংগ্রেস। দল ছাড়লেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা, দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি এবং মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। বুধবার কলকাতায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি তৃণমূলে। তার পাশে ছিলেন দলের বর্ষিয়ান নেতা সুব্রত বক্সী ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শঙ্কর মালাকারের তৃণমূলমুখী হওয়ার ইঙ্গিত মিলতেই কংগ্রেস তাকে সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। তার দল ত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে মালাকার জানিয়েছেন, মঙ্গলবারই তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে সেই চিঠির প্রতিলিপিও তুলে ধরেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে সরব হন বিজেপির বিরুদ্ধে। তার অভিযোগ, 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গকে নানা লোভনীয় প্রলোভনে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। কখনো কামতাপুরী রাজ্যের প্রতিশ্রুতি, কখনো গোর্খাল্যান্ডের দাবি, আবার কখনো নতুন পৃথক রাজ্যের স্বপ্ন দেখিয়ে সহজ সরল মানুষদের বিভ্রান্ত করছে বিজেপি। শঙ্কর মালাকারের কটাক্ষ, এই সমস্ত প্রচেষ্টা আসলে উত্তরবঙ্গকে দুর্বল করার চক্রান্ত। তিনি আরো বলেন, এই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সম্পূর্ণ অযোগ্য। তাদের হাতে বাংলার রাজনীতিতে কোনো কার্যকর ভূমিকা পালন করার ক্ষমতা নেই। তার স্পষ্ট বার্তা, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার শক্ত ভিতের, আর সেই ভিত একমাত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যেই। 10 বছর বিধায়ক থাকার পরেও বিরোধী দলে থেকে তিনি নাকি সাধারণ মানুষের কোনো কাজ করতে পারেননি। তার অভিজ্ঞতা বলছে, শাসক দলে না থাকলে, প্রশাসনিক সুবিধা না পেলে মানুষের পাশে দাঁড়ানো যায় না। তাই এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যাত্রায় সামিল হতে চান। তিনি আশাবাদী উত্তরবঙ্গের তৃণমূল আরো শক্তিশালী হয়ে উঠবে এবং বিজেপির বিভাজনমূলক রাজনীতির মোকাবিলা করবে আরো দৃঢ়ভাবে। শঙ্কর মালাকারের এই দলবদল শুধু একজন নেতার অবস্থান পরিবর্তন নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত, যেখান থেকে উত্তরবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ রচিত হতে পারে এক নতুন পথে। জ্যোতি সরকার রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।